হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডেজার্টের রেসিপি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এটা খাঁটি গরুর দুধ, আমার শ্বশুর গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে। এই যে দুধটা আমি একটা পাতিলের ভিতর নিয়েছি। এবার আস্তে আস্তে মিডিয়াম আঁচে আমি নেড়ে নেড়ে দুধটাকে জাল দিয়ে নিব। বারবার নেড়ে চেড়ে নিতে হবে, না নাড়াচাড়া করলে দুধটা শক্ত হয়ে যাবে এবং সর পড়ে যাবে এবং পুডিংটা খেতেও ভালো হবে না। তো আমি এই যে দেখুন 1 লিটার দুধকে কমিয়ে প্রায় 1 পোয়ার মতো করে নিয়েছি এবং দুধটা আমার ঘনও হয়েছে এবং একটুও সর পড়েনি। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এবার আমি ক্যারামেল তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির ভিতরে 2 টেবিল চামচ পানি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এটাকে ক্যারামেল তৈরি করব। যখন লালচে ভাব হবে তখন আমি যেই পাত্রে পুডিং নিব সেই পাত্রে নামিয়ে নিব। এই যে দেখুন এর থিকনেসটা, আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে এবং এই বাটিতে আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার ক্যারামেলটা একদম জমে গিয়েছে। এখন আমি পুডিংটা রেডি করব। দেখুন আমি এখানে 3টা ডিম নিয়েছি এবং নিয়েছি একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে ডিমটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি একটা বড় চামচের 1 চামচ চিনি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটা ডিমের সাথে এমনভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন চিনির দানাগুলো একটাও না থাকে, খুব ভালোভাবে যেন মিশে যায়। এই যে দেখুন আমার চিনিটা ডিমের সাথে মিশে গিয়েছে এবং ডিমের কালারটারও একটু পরিবর্তন এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচের গুঁড়ো। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স থাকলে সেটাও দিতে পারেন, আমার কাছে নাই তাই আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এতে ডিমের কাঁচা ভাবটা এবং গন্ধটা চলে যাবে। এই যে দেখুন আমার কি সুন্দর হয়েছে, ডিম এবং চিনি একসাথে মিশিয়ে নিয়েছি তাই কি সুন্দর হয়েছে। বারবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি, আবার বেশি নাড়া যাবে না, তাহলে আপনার পুডিংয়ের ডিমটা একদম ফোম হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম এই যে দুধটা ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি এই ডিম চিনি এর ভিতর দিয়ে দিলাম। এই যে দেখুন দুধটা সম্পূর্ণ দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর করে এই মিক্সটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন সবগুলো উপাদান প্রত্যেকটা একটার সাথে আরেকটা মিশে একদম একাকার হয়ে যায়। তাই খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে দেখুন বারবার আমি নাড়তেছি, মনের মাধুরী মিশিয়ে আমি নাড়তেছি। আপনারাও বারবার এটাকে নেড়ে চেড়ে নেবেন। আমার কাছে হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার নাই, তাই আমি কাঁটা চামচ দিয়ে এই কাজটা করতেছি। ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা আপনাদের মতো করতে পারেন। সবসময় যে টেকনোলজি ভিত্তিক জিনিসপত্র ইউজ করা লাগবে এমনটা নয়। যাদের নাই তারা কি করবে? তারা তো ঘরের থাকা জিনিস দিয়েই এসব করবে, তাই না? নাই বলে কি আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দেব? এবার দেখুন আমি এই ক্যারামেলটা কি সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে। এই ক্যারামেলের বাটিতে আমি আমার এই মিক্সটা ডিম দুধ দিয়ে যে মিক্সটা করেছি পুডিংয়ের জন্য, সেই মিক্সটা আমি দিয়ে দিব। এখন আমি এই ছাঁকনিটা দিয়ে ছেঁকে এই মিক্সটা এর ভিতরে ঢেলে দিচ্ছি। এই ছাঁকনিটা দিয়ে ছেঁকে দিলে কি হবে, মানে এর ভিতরে কোনো দানা দানা ভাব থাকবে না বা ভিতরে যে অনেক সময় ছিদ্র হয় সেটা হবে না। এখন একটি কড়াইতে আমি পানি গরম করে তার উপরে একটি স্ট্রেনার দিয়ে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম এবং একটি প্লেট দিয়ে ঢেকে এর উপরে ভারী কিছু দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন ভিতরের ভাপ না বের হয়ে যায়। এভাবে ঢেকে এটাকে 20 থেকে 30 মিনিট রান্না করে নিলেই আমাদের পুডিং রেডি হয়ে যাবে। দেখুন আমার পুডিং অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এবং একটি কাঁটা চামচ দিয়ে আমি এটাকে চেক করে নিয়েছি। তখন দেখবেন আপনার কাঁটা চামচের সাথে কোনো দুধ বা আঠার মতো কোনো কিছু লেগে নাই, তখন বুঝবেন আপনার পুডিংটা রেডি। তো আমার পুডিংটা রেডি হয়েছে। এবার দেখুন আমার পুডিংটার কালারটা কি সুন্দর ইয়াম্মি হয়েছে দেখতে এবং খেতেও দারুণ মজা হয়েছিল। আর পুডিং তো আমার খুবই প্রিয়। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, আবার কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।